জয় নিতাই। ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। আজ সরস্বতী পুজো। তো আজ সরস্বতী পুজোর দিনে আজ আমাদের গীতা ভাগবতম এসব গ্রন্থ অধ্যয়ন করতে হয়। তাই ভক্তগণ এগুলো শ্রবণ করো। এই গ্রন্থ অতি পবিত্র। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদিরং। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। যদ্যপি ব্রহ্ম সম্বন্ধ অচ্যুতম এতৎ ষোড়শিনা সপ্তাহ শ্রবণ বিধি কুমারস্তস্য ভাসিত। দেবর্ষি নারদ যদিও পূর্বেই ব্রহ্মার নিকট এই শাস্ত্র শ্রবণ করেন, তবুও সপ্তাহ শ্রবণের বিধি সনকাদি ঋষিগণই তাকে বলেছিলেন। সৌনক উবাচ লোক বিগ্রহ মুক্তস্য নারদস্য অস্থিরস্য চ বিধিশ্রবে কুত প্রীতি সংযোগ পুত্র তৈঃসহ। সৌনক প্রশ্ন করলেন, সাংসারিক প্রপঞ্চ থেকে মুক্ত পরিব্রাজক নারদ মুনির সঙ্গে সনকাদির কোথায় সাক্ষাৎ হয়েছিল এবং বিধিসম্মত সাপ্তাহিক শ্রবণে তিনি কী প্রকারে প্রীত হয়েছিলেন। ভক্তগণ, সাপ্তাহিক ভাগবত পাঠ যে হয় সেটি শ্রবণ করলে তার মাহাত্ম্য বর্ণনা খুবই রয়েছে, তার মাহাত্মের কোনো শেষ নেই। তো এখন আমরা ভাগবতমের প্রথম স্কন্ধে সপ্তম অধ্যায়ে সপ্তদশ অধ্যায় আমরা পাঠ করছি। মহারাজ পরীক্ষিত কর্তৃক কলিযুগের দমন। সুত উবাচ তত্র গোমিথুন রাজা হন্য মান মন অথবৎ দণ্ডহস্তং চ বিশলং দদৃশ্যে নির্ফল লাঞ্ছনম। সুত বললেন, হে সৌনক, সেখানে গিয়ে রাজা পরীক্ষিত দেখলেন যে একজন রাজবেশধারী শূদ্র লাঠি হাতে নিয়ে এক গোমিথুনকে এমন প্রহার করছে যেন সেই গোমিথুনের কোনো রক্ষকই নেই। বৃষং মৃণাল ধবলং মেহন্তমিব বিভত্তম বেপমান পদৈকেন সিদন্তে শূদ্র তারিতম। অনুবাদ, মৃণালের মতো শুভ্র বর্ণ সেই বৃষটি এক পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছে আর সেই শূদ্রের প্রহারে পীড়িত ও ভীত হয়ে মূত্রত্যাগ করছে। গাং চ ধর্ম দুঘাং দীনাং ভীষং শূদ্র পদাহতাং বিভৎসাং সহস্র বদনাং খামাং জগ ইচ্ছেতম। ওই ধেনু যজ্ঞ আদি কার্যের জন্য ঘৃত আদি প্রদানকারী হয়েও শূদ্রের পদাঘাতে অত্যন্ত কাতরা হয়ে রয়েছে। একে তো গাভীটি ক্ষীণদেহী, উপরন্তু বাছরটিও তার কাছে ছিল না। সে ক্ষুধার্ত ছিল আর তার চোখ দিয়ে অশ্রু ধারা প্রবাহ নির্গত হচ্ছিল। সেই বিষয় কে জানে? সেই বিষয় হলেন ধর্ম। সাক্ষাৎ ধর্মই বিষয়রূপে কলিযুগে আবির্ভূত হয়েছে। রাধে রাধে। ভক্তগণ, আজকের দিনে ভাগবত পাঠ শ্রবণ করুন এবং বাড়িতে ভাগবত থাকলে গীতা গ্রন্থ পাঠ করুন। রাধে রাধে।